আপুর বিয়ের জন্যই পার্লারে যাব। আর কত নাটক করবার, কত কি দেখবো? আল্লাহর রাস্তায় তুমি বের হয়ে যাও। কি 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 প্রবলেম হচ্ছে একটু বলুন আমাকে। হ্যাঁ, আশেপাশে কোনো হসপিটাল আছে? থাকলে আমাকে বলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আমার বাসার সামনে তোমার এই ঝামেলা করতে। আরে কেউ আছেন? হেল্প! একটু তুমি এত ব্যস্ত হও না, আমার এখন খুব ভালো লাগতেছে, আমি যেতে পারবো, তুমি যাও। আমার বাবা হলে তো আমি রেখে যেতাম না। আমাকে ছেলে মনে করুন প্লিজ, আপনি কোনো কথা বলেন না। আমি বারবার করে বললাম হসপিটালে যাই। আপনি এত জিদ কিন্তু ঠিক না। আমি না ডাক্তার, হাসপাতাল, এগুলো আমার খুব ভয় লাগে। আমার মেয়ে আমাকে সবসময় নিয়ে যায়, তো এই জন্য আমি তোমাকে বাসায় নিয়ে আসছি। কালজন কি কি হয়েছে আপনার ভাই? কালজন কি কি হয়েছে? তোমার নাম তো জানাবো। জি, আমি জামিল, সকল জামিল। বাড়িটা এক্স্যাক্ট জানি না কোনটা, আমি আসলে একদিন খুঁজতে এসেছি। কি নাম? রিয়া। কি নাম তোমার? ও বুঝতে পারছি, মেয়ের পরিবার তোমাদের প্রেমের সম্পর্ক কথা জানা গেছে, জানতে পারার পরে তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসছে। এখন তুমি আসছো তার পরিবারকে বোঝানোর জন্য। জি ম্যাম। এক্সকিউজ মি, আপনি এখানে এসে বসলেন কেন? আপনি ওই সাইডে যান। আপনি কি আমার কথা শুনেন নাই? আমি কি বলছি আপনাকে? আরে রাজু, আপনার সাথে কেউ নাই। খুব সুন্দর। আপনারা কি যাবেন নাকি আমি মানুষ রাখবো এখন? চল আগে আগে কাটটা করি। আমার বক্স দিয়ে যান। আই এম রিয়েলি সরি বাবা। হচ্ছে কি, প্রচুর ছিল, আমি তো গাড়ি টাড়ি সবকিছু ওইভাবে রেখে দৌড়ে চলে আসছি। দেখো পুরো ঘেমে আছি। এই কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? বলে তুমি কি করবা? যে মানুষ ভালোবাসাকে ভালোবাসার যত্ন করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নাই। অবহেলা করছে আমার ভালোবাসা। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। কাজ তো হ্যাঁ থাকতেই পারে, তোমার একারই কাজ থাকে, আমার কোনো কাজ থাকে না। তোমার বন্ধুর মানুষ আজকে কি বলবা? আজকে কি এক্সকিউজ দিবা তুমি? ডোন্ট টাচ মি, তুমি আমাকে ধরবা না। তোমার কোনো রাইট নাই আমাকে ধরার। আমি আজকে আমার বাবার কাছে চলে যাব। একটা গ্রামের মেয়ে যে ঠিকমতো কথাও বলতে পারতো না, কোনো কিছু না ভেবে, নিজের স্ট্যাটাসের কথা না চিন্তা করে তার সাথে থাকছি। কখনো কোনো কিছু স্বার্থ দেখিনি, তারপর আমার কোনো রাইট নেই। রাইটটা আছে কার কথা? এখানে যে একটা নোংরা কম্পিটিশন চলে প্রত্যেকটা মুহূর্তে, এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? একটা কোম্পানি চালাইতে হয় আমাকে। যাও, তুমি যাবো না? যাও, ওখানে যাও। যে বাবার দেখা ছেলেকে বিয়ে করে ফেলো না, এরকম চিপ মেন্টালিটি মেয়ের সাথে আমার কোনোভাবে যায় না। দিয়ে একটা চাষা টাষা বিয়ে করে ফেলো, এটা তোমার জন্য ভালো হবে। আমার প্রবলেমটা কি হচ্ছে তুমি শোনো নাই? আমার শোনার দরকার নেই, তোমার থেকে ওই চাষাই ভালো। তোমার চাচিও এরকম ছিল, বুঝছো? তো ভুল বুঝতো। তোমার সিরিয়াসলি তোমাকে আমি কতবার বলছি তুমি একা একা বাইরে যাবা না, রতনকে সাথে করে নিয়ে যাবা। বুকটা একটু ব্যথা করছিল, তো মাথা ঘুরে পড়ে গেছিলাম, এই ভদ্রলোক নিয়ে আসছে। তুমি এখানে কি করতেছো? এইটা আমার বাড়ি, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। তুমি যে রিয়ার কথা বললা, তার পুরো নাম কি জান্নাতুল রিয়া? আমি প্রেম করছে, আমি জানি না। আমি একটা মানুষকে ভালো না বেশি একটা যন্ত্রকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া, আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না। শোনো বাবা, আমার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, আপনি কি বলতেছেন? আর চুপ করো তুমি। আব্বা কি বলছে তুমি শুনো নাই? আব্বা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে, আমি সেই ছেলেকে বিয়ে করবো। তুমি এই বলতে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। জীবনে পাগল দেখছি, আপনার মতন পাগল মোর জীবনে মুই দেখিনি। এই রাত্রিটা বেলা এই নিশিরের মধ্যে মশার কামড় খাইয়া কেউ খারাইতে হয়? মোর আপনি আপনার ভালোই বাসতো, অন্তত একটা বার হইলেও তো আপনার খোঁজ খবর নিত। খালি খালি নিজের কষ্ট দিতেছেন কি পানি? তোমার আপাকে আমি যতখানি কষ্ট দিয়েছি, তার সামনে কষ্ট কিছুই না। এই রতন, কার সাথে কথা বলছিস? কি ব্যাপার, তুমি এখনো যাও না? তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খাইতেছো গরমের ভিতরে। আমার মেয়ে যদি আমাকে একবার বলতো যে সে তোমাকে ভালোবাসে, তাহলে আমি কোনোদিন তালুকদারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করতাম। আঙ্কেল, আপনি চাইলে আমার সাথে অনেক স্ট্রিক্ট হতে পারেন, আমাকে জেলও দিতে পারেন, বাট ট্রাস্ট মি, আই এম নট গোইং এনিওয়্যার। উপরে যাচ্ছি, তুই ওকে উপরে নিয়ে আয়। বলছি কি, ওই সুন্দর ছেলেটা দাঁড়ায় থাকে, গরমের ভিতরে মশার কামড়ে, আর গ্রামের লোকজনরা যাতায়াত করে দেখে, খারাপ দেখা যায়। ছেলেটাকে বাসার ভিতরে, মানে বাসায় একটু কাজটা দিলে আমি তো থাকলো। তুমি কি চাও? আমি অশান্তিতে থাকি? তোমার কি আমার শান্তি ভালো লাগে না? ওইখানেও অত্যাচার করছো, এখানেও আসছো মেন্টাল টর্চার করতে। বাট সেই দিন থেকে আমি তোমাকে একটা কথা বলার অনেক চেষ্টা করছি, তুমি আমাকে বলতেই দিচ্ছ না।
আমি তোমার কাছে আসছিলাম, হঠাৎ করে রাস্তায় ছোট্ট একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি তখন ওই বাচ্চাটার হসপিটাল অ্যারেঞ্জমেন্ট সবকিছু করতে করতে দেরি হয়ে যায়। এখন তুমি বলো আমি কি ওকে রেখে আসতাম? তুমি আমাকে যা বলবে তাই করবো। আমি যেটা বলবো তুমি সেটাই করবা। রতন, কালকে থেকে তোর সব কাজ বন্ধ, তোর কোনো কাজ করতে হবে না। কালকে থেকে তোর সব কাজ ও করবে। এই আপনি সকালের নাস্তা এই খাইয়া তাড়াতাড়ি কামে বেঁধে পারেন। এই যে গাছগুলো দেখতে আছেন না, এগুলো সব কিন্তু আজকে দারু বানাই তুইবে। আপনার খাবার খেয়ে নিবেন। একটা চামচ দেওয়া যাবে? আপনি কি কোনো 5 স্টার হোটেলের অতিথি এসেছেন? এই ব্যাগ আর টুপি রেখে গেলাম, তাড়াতাড়ি কাম শেষ করিয়া এই বাজারে ব্যাগ রেখে গেলাম আর টুপি রেখে গেলাম। বাজার করে লইবেন কিন্তু। আরে বাবা রে, পুরো বাজার মাথায় করে লইছে। বাবা তোমার অনেক কষ্ট হয়ে গেছে না? আমি আরো বলতে গেলে অনেক বেশি হ্যাপি, বিকজ আমাদের সিটিতে তো এরকম অর্গানিক ভেজিটেবল বা ফুড পাওয়া যায় না। বাবা তোমার মুখটা অনেক মলিন লাগতেছে, তুমি কি সকাল থেকে কিছু খাও নাই? রতনে বকতেছো কেন? আর যার কাজ সেই তো করবে। কাজ করতে পারলে করবে, না করতে পারলে সোজা বাড়ি থেকে বের হয়ে যাবে। কেউ কাউকে জোর করে না। কথা বলা যাবে? বলেন। আচ্ছা, আই নো আমি সিটিতে তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছিলাম যে কৃষকের ছেলেকে বিয়ে করতে। লুক এট মি, আমাকে একদম কৃষকদের মতো লাগছে না? তুমি যদি বলো আমি আর কখনো ঢাকা ফেরত যাব না, বিজনেস ছেড়ে দিব, এখানে বলা যতটা সোজা, করাটাও এতটা সোজা না। কে বলছে আপনাকে এগুলা করতে? আমি বলছি? আপনি শহর থেকে এসে গ্রামের ছেলেদের মতো কাজ করবেন আর আমাকে বলবেন আমি তোমার জন্য সবকিছু করতে চাই, আমি রাজি হয়ে যাবো? এটা যেখানে খালুজান মেলা মাছ আসছে, আর মুই প্রত্যেক সপ্তাহে মাছ ধরে লই দিতাম। জাল টাল বসি টসি হলে বের হতো না? আমি তো দেখি অলওয়েজ। আপনি মাছ ধরেন, মুই বাড়িতে গেলাম, ঠিক আছে? আপনিও আসেন আমার সাথে। তো ওদিকে যে কাম করে দিতে হরবে কেটা? Oh my goodness, lots of ধান ক্ষেত। I need just pepper juice. আমি অনেক গরম। Hey you bro, hello, Yes. are you from this village? Where is Talukdar Bari, you know? Actually, I'm came from Dhaka and came here to find out my Badmash Jawra friend, Jamil, you know, Jamil Shogot. Hey, yo! আরে জামিল, Jamil, yeah! Oh! মামা তুই ইচ্ছা করে কামলা করি না? কি রে তুই? মাছ ধরতে আসছিলাম। আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আঙ্কেল আমি। তোমার এই অবস্থা কেন? আঙ্কেল আমি তো মাছ ধরতে গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি কোনো মাছ পাইনি, সরি। উনি কে? আমি রাজ। He's my friend, childhood friend. এই, দাঁড়ান। আপনার ভিতরে কোথায় যাচ্ছেন? শাওয়ার নিতে যাচ্ছিলাম। বাড়ির ভিতরে ঢুকতে হলে আগে যান, শাওয়ার নিয়ে আসেন। সামনে একটা গোয়াল ঘর আছে না, ওটার পিছনে একটা পুকুর আছে না, ওইখানে যে গোসল করে তারপর বাড়ির ভিতরে ঢুকবেন। সাঁতার পারেন না তো আমি কি করবো? আপনি মনে গেলে আমি বেঁচে যাই। যান, বাড়ি থেকে এখনই বের হন আপনি। একটা ছেলে তোমাকে ভালোবাসে রিয়া, আর এই ছেলেটা তোমাকে ভালোবাসে বলে তার ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য জামিল কার ছেলে তুমি জানো তো? সে তোমার বাসায় এসে দিনের পর দিন কামলা খেতে যাচ্ছে। কেন? তোমাকে সে ভালোবাসে। তোমাদের 2 বছর সম্পর্ক ছিল রিয়া। তাকে কে করতে বলেছে এগুলো? আমি তো তাকে জোর করে নিয়ে এগুলো করার জন্য। এটা কোথায় এসে বলছি মামা? আর কাছে মনে হইতেছে কি আমরা দালালের টাকা পয়সা দিই, আমরা বিদেশ দেখেছি আর দালাল আমাদেরকে আনিয়ে দালালের কেবিন দিতে বসে দুনিয়ার মশা পশা গন্ধ। 2 দিন, এই 2 দিন আমারও খারাপ লাগছে। 2 দিন পরে মশাটার মশা করতে তো মাথা নেই। না, আর পক্ষে কোনোভাবে এই জায়গায় ঘুম যাওয়া সম্ভব না বন্ধু। সকালের বেলা 5টার দিকে ঘুম থেকে উঠতে হবে, 5টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেতে হবে, গোয়াল ঘরে গিয়ে যত গোবর টোবর আছে সবকিছু ওয়াশ করতে হবে, এবার প্রত্যেকটা গরুর জন্য ঘাস কেটে গরুদেরকে ঘাস খাওয়াতে হবে, ওই দুধগুলো নিয়ে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে দুধ বিক্রি করে টাকা এনে ওই ম্যাডামের হাতে দিতে হবে, তারপর ম্যাডাম আমাদের হাতে দিবে নাস্তা। আল্লাহ কোন মুসিবতের ভিতরে হচ্ছে আল্লাহ। আরে বালতিটা টানবা না প্লিজ, বুঝছো? মনে হইতেছে এতক্ষণ গরুর লোক আমরা দুটো বলছি জানে। তুই এত বড় জমি একা কাটবার এই সাহসটা কেমনে করলি? আমি লিটারেলি তোর দিকে অবাক হয়ে যাচ্ছি। আমরা এখন আপুকে নিয়ে একটু পার্লারে যাব। পার্লারে? আপুর বিয়ের জন্যই পার্লারে যাব। অনেক নাটক হয়ে গেছে। ওঠো, বের হয়ে যাও। আর কত নাটক করবে, আর কত কি দেখবো? আল্লাহর রাস্তে তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। তুমি এই বাড়িতে আসবে না, তুমি আমার চোখের সামনে আসবে না। কি বলছিস তুই? আর বন্ধু রে, আমার বন্ধু জামিল ঢাকা থেকে গ্রামে আসবার পরে আমার বন্ধু এই বন্ধুর নোংরা ডুবা পানির ভিতরে পড়ে আছে। আর কি চাও?
আর কি চাও তুমি? জামিল ভাই, আমি আর কোনো কিছু বুঝতে চাইতেছি না, আমি অনেক বুঝছি। তোমার কাছে আমি হাত জোর করতেছি, আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আল্লাহর ওয়াস্তে আমার সামনে থেকে চলে যাও। আমি বাজে আচরণ করছিলাম দোষ, কিন্তু যথেষ্ট হয়েছে না। আমি তো সবকিছু ছেড়ে এখানে আসছি। তুমি বুঝছো না এটা আমার অনেক ইগো, তুমি আমার চোখের সামনে আর আসবে না। এক্সকিউজ মি স্যার, আপনি আমাদের এলাকায় এত রাতে? এই কি হাল আপনার? এই ডিসে কোনো সমস্যা? আমাকে শেয়ার করতে পারেন স্যার। ওই ছেলেটার সাথে যদি দেখা না হয় তখন কি করতাম? কোন ছেলেটা? এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর আমি একমাত্র ছেলে যে তার নিজের বিবাহ ভাঙতে এসেছে, তাও আবার নিজের হবু শ্বশুরের সামনে। এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমার সামনে যিনি বসে আছেন উনি কিন্তু আমার রেসপেক্টিভ বস, এবং শুধু তাই নয়, আজকে আমার এই অবস্থান, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং আপনি শুনে আরো অবাক হবেন যে ওনার সকল কাজ মেনটেন করার জন্য ওনার শুধু পার্সোনাল 15 জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। উনি আজকের যে দৃশ্য দেখলাম সেটা দেখে খুবই হতাশ এবং আশ্চর্য যে এত বড় একজন পার্সন সে আপনার পাশে কাজ করছে। বস মানে তোমার 500 এমপ্লয়ি আর 15 তো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হাতটা দাও।